ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো টপিক নিয়ে, এক হচ্ছে চর্যাপদ এবং দ্বিতীয় টপিক হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই দুটো টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা আলোচনা করে নেব। তো চলো চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখে নিই। প্রথমে 1 নাম্বার, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। 2 নাম্বার প্রশ্ন, চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। 3 নাম্বার, চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। 4 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর পদবী কি ছিল? উত্তর হচ্ছে ভট্টাচার্য। 5 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে 1909 খ্রিস্টাব্দে। চর্যাপদের থেকে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা মনে রাখবে। 1907 খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেছিল? 1907 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিল? নেপালের পুঁথিশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করেছিল। পরবর্তীকালে 1916 সালে খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পাণ্ডুলিপিতে 46.5টি পদ এবং 24 জন কবির নাম ছিল। পাণ্ডুলিপিতে কটি পদ ছিল? 46.5টি পদ এবং 24 জন কবির নাম ছিল। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথি আবিষ্কার হয় কত সালে? উত্তর হচ্ছে 1907 সালে। 7 নাম্বার, চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় 1916 সালে। 8 নাম্বার, চর্যাপদ আবিষ্কারের স্থান কোনটি? নেপালের রাজদরবারের গ্রন্থশালা। এই উত্তরগুলো দেখে নিচ্ছ তোমরা। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কোন নামে চর্যাপদ প্রকাশিত হয়েছিল? কি নামে? 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? উত্তর হচ্ছে চর্য বিনিশ্চয়। 11 নম্বর, চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা কত? চর্যাপদের প্রাচীন পদকর্তা কে? উত্তর হচ্ছে চর্যাপদের পদকর্তার সংখ্যা হচ্ছে 24 জন, মানে 24 জন কবির নাম পাওয়া গিয়েছিল। আর প্রাচীন পদকর্তা হচ্ছে লুইপাদ। 12 নম্বর প্রশ্ন, চর্যাপদ গ্রন্থাগারে প্রকাশের সময় এর পদ সংখ্যা কত ছিল? 46.5টি পদ সংখ্যা গ্রন্থাগারে প্রকাশের সময় ছিল। 13 নম্বর, চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ কার রচিত? কাহ্নুপাদের রচিত। পদের সংখ্যা হচ্ছে 12টি, মতান্তরে 13টি, কেউ কেউ বলে 12টি, কেউ কেউ বলে 13টি। 14 নম্বর প্রশ্ন, কোন আমলে চর্যাপদ রচিত হয়েছে? উত্তর হচ্ছে পাল রাজাদের আমলে। 15 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সিদ্ধাচার্যগণ কাদের দ্বারা নির্যাতিত হয়েছেন? সেন রাজাদের দ্বারা নির্যাতিত হয়েছেন। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষা কি? উত্তর হচ্ছে সান্ধ্য ভাষা। 17 নম্বর, চর্যাপদের কবিতাগুলি প্রধানত কোন ছন্দে লেখা হতো? পাদাকুলক ছন্দে লেখা হতো। এবার আমরা চলে যাব বৈষ্ণব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এখন। 18 নম্বর প্রশ্ন, চর্যাপদের বিষয়বস্তু কি? বৌদ্ধ সিদ্ধাচার্যদের গণের সাধন পদ্ধতি বর্ণনা। 19 নম্বর, তিব্বতী ভাষায় চর্যাপদের গানের সংখ্যা কত? 51টি। 20 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন ধর্ম প্রকাশিত হয়েছিল? উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। 21 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদগুলি কোন শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল? 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 22 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত? পালি ভাষার। 23 নম্বর প্রশ্ন, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তার নাম কি? উত্তর হচ্ছে ভূসুকপাদ, আর 18টি পদ রচনা করেছিল। 24 নম্বর, কানুপা অন্য কোন নামে পরিচিত ছিলেন? কৃষ্ণচার্য। 25 নম্বর প্রশ্ন, সরহপাদের পদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 4টি। 26 নম্বর প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কত? সর্বাধিক ব্যবহৃত রাগ কোনটি? উত্তর হচ্ছে রাগের সংখ্যা হচ্ছে 17টি, আর সর্বাধিক ব্যবহৃত পটমঞ্জরি রাগ। 27 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হতো? উত্তর হচ্ছে সিদ্ধাচার্য নামে। 28 নম্বর প্রশ্ন, সন্ধ্যা শব্দটির প্রকৃত অর্থ কি? উত্তর হচ্ছে সম্যক ধ্যান। 29 নম্বর প্রশ্ন, চর্যাপদের গানে কোন কোন রাগটি পাওয়া যায়? মাল্লার রাগ পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত উল্লেখিত প্রবাদের সংখ্যা কত? উত্তর হচ্ছে প্রবাদের সংখ্যা 6টি। 32 নম্বর প্রশ্ন, চর্যার
চর্যার আশ্চর্য চর্যাচয় নামকরণটি কে করেছিলেন? উত্তর হচ্ছে বিদুশেখর শাস্ত্রী। 33 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকাকার কে? উত্তর হচ্ছে মণি দত্ত। তিনি চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন। মণি দত্তের টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা। 34 নম্বর, চর্যাপদের সর্বনিম্ন পদের রচয়িতা কারা? উত্তর হচ্ছে 16জন সংখ্যক কবি, তারা প্রত্যেকে একটি করে পদ রচনা করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, মূল চর্যা সংকলন গ্রন্থের নাম কি? চর্যাগীতি কোষবৃত্তি। 36 নম্বর প্রশ্ন, চর্যাপদ শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে জীবনযাপনের পদ্ধতিকে চর্যা বলে। চর্যা থেকে বর্তমানে চর্চা শব্দটির উৎপত্তি। পদ অর্থ চরণ বা পা। চর্যাপদ শব্দটির অর্থ দাঁড়ায় জীবনযাপনের পদ্ধতি বা আচরণ, যে কবিতায় বা আচরণে লিখিত থাকে। 35 নম্বর প্রশ্ন, চর্যাপদের সর্বশেষ পদকর্তার নাম কি এবং তার পদের নম্বর কত? সরপা 50 নং পদ। চর্যাপদের সর্বশেষ পদকর্তা হচ্ছে সরপা। 38 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? কীর্তিচন্দ্র। 39 নম্বর প্রশ্ন, তিব্বতী অনুবাদের প্রথম সংবাদ প্রদানকারী কে? উত্তর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন, তিব্বতী অনুবাদের প্রথম সংগ্রাহক কে? উত্তর হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। 41 নম্বর, টালো মোর ঘর নাহি পরবেশী পদটির রচয়িতা কে? উত্তর হচ্ছে ডেন্টন পাত। 42 নম্বর এবং শেষ প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি পদটির রচয়িতা কে? উত্তর হচ্ছে শবর পাত। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকে চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলী থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভালোভাবে পরীক্ষার আগে প্রশ্নগুলি দেখে যাবে।